বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই জেনেছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এই বদলির পিছনে আছে একটা গভীর ষড়যন্ত্র। আপনারা জানেন এই সরোয়ার আলম, জেলা প্রশাসক সরোয়ার আলম, তিনি সরকারের আয়কর বিভাগের নির্দেশ মোতাবেক সিলেট হজরত শাহজালাল মাজারে একটি দান বাক্স ও সেই ড্যাগ সে নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে আনসার পুলিশ পাহারায় ছিল। বৃহস্পতিবারের থেকে সোমবার পর্যন্ত সেই ড্যাগ এবং দান বাক্সতে টাকা উঠেছে 17,65,000 টাকা এবং 7 আনা স্বর্ণ, ডলার, ইউরো এবং সৌদি রিয়াল। তাহলে বুঝেন, আরও তো আছে হাঁস, মুরগি, গরু, ছাগল। তাহলে বুঝেন, যদি 4 দিনে ওঠে ক্যাশ 17,65,000 টাকা, তাহলে এক মাসে, এক বছরে কত কোটি টাকা ওঠে। এই দীর্ঘ 700 বছর ধরে এই মাজারের অর্থ আত্মসাৎ করে আসছে সিলেটের কিছু নামকাওস্তে খাদেম, এই কুত্তার বাচ্চারা। এই সিলেটের হজরত শাহজালাল মাজারের যে কয়টা খাদেম আছে, এই কুত্তার বাচ্চারা, ভিক্ষুকের বাচ্চারা মানুষের যে দান করে, সেই দানের টাকা এই কুত্তার বাচ্চারা খেয়ে ফুলে ফেঁপে কলা গাছের মতন বড় হয়েছে। আপনারা দেখেন, সিলেট মাজারের যে কজন খাদেম আছে, এক কুত্তার বাচ্চারও ফ্যামিলি বাংলাদেশে নাই। প্রত্যেক কুত্তার বাচ্চার ফ্যামিলি থাকে লন্ডনে। আর শুধু ওই ভিক্ষুকের বাচ্চা, ওই কুত্তার বাচ্চায় থাকে এই সিলেট মাজারে পড়ে। আজকে সেই সারোয়ার আলম একটা ভালো ডিসিশন নেওয়ার কারণে সেই এক খাদেমের ছেলে লন্ডন বসে 10 কোটি টাকায় ম্যানেজ করেছে তাকে বদলি করার জন্য। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায়, এই সিলেট মাজারের অর্থ আত্মসাতের সাথে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, উচ্চ মহল সবাই জড়িত আছে। তা না হলে এই টাকার ভাগ বাটোয়ারা কে কে পায়, এখানে এই সারোয়ার আলম স্পষ্ট করে দিয়ে গেছে যে দেখেন, আমি 4 দিনে যদি উত্তোলন করতে পারি 17,65,000 টাকা ক্যাশ, তাহলে বিগত দিনে যখন মানুষের অর্থনীতি ভালো ছিল, সুসময় ছিল, তখন কত কোটি কোটি টাকা উঠেছে বছরে। তাই আমি মাননীয় সরকার প্রধান জনাব তারেক রহমান, আপনার বাবাই ছিল সৎ মানুষ, আপনার মা ছিল দেশপ্রেমিক, আপনিও হন দেশপ্রেমিক। আপনার পিছনে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আপনার সচিবালয়ে যাদের এই দায়িত্ব দেওয়া হয়েছেন, সবগুলা চোর। আজকে একটা নিউজ দেখলাম, গাইবান্ধা জেলায় একজন ইউনো, নাম তার জসিমউদ্দিন, গাইবান্ধা জেলার এক ইউনো, নাম তার জসিমউদ্দিন। এই কুত্তার বাচ্চায় সরকারি জমি ওইখানকার চেয়ারম্যানের কাছে বিক্রি করে এখন সেই 3 কোটি টাকা আবার উত্তোলন করা হয়েছে এই ইউনোর মাধ্যমে। 3 কোটি টাকা উল্টা সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ 3 কোটি টাকা উত্তোলন করা হয়েছে সেই সরকারি জমি, ব্যক্তি মালিকানা জমি দেখিয়ে। এই সমস্ত কুত্তার বাচ্চারা বাংলাদেশটাকে ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দেওয়ার জন্য দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তা না হলে সোনার বাংলাদেশ হতো। কুত্তার বাচ্চারা একটা চেয়ারের ভিতরে বসে বসে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, চুরি করে, বাটপারি করে, দুর্নীতি করে। এই দুর্নীতিবাজদের কারণে আজকে দেশটার এই অবস্থা। আজকে রাজনীতি যারা করে, এখন রাজনীতি হয়েছে,
একটা জুয়া খেলার মতন ব্যবসা। রাজনীতি যারা করে তারা এখন জুয়া খেলার ব্যবসার মতন হয়েছে। যখন ক্ষমতায় আসে মানুষের জায়গা দখল করে, মানুষের বাজার দখল করে, ওই সরকারি জমি দখল করে, খাল কাইটটা মাটি লয়ে যায়, নদীর থেকে বালু উঠিয়ে নিয়ে যায়। একটা জুয়া খেলার মতন ব্যবসা। যেমন দেশটা যেরকম ওদের কাছে, যারা রাজনীতি করে, যারা পলিটিশিয়ান করে, যারা সরকারি চাকরি করে, ওদের কাছে যেমন দেশটা বিক্রি করে দিয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণ। ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। মরতে হবে একদিন, মরতে হবে একদিন, মরতে হবে একদিন। এই টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, চুরি করে, বাটপারি করে, ছিনতাই করে, মানুষের জমি দখল করে টাকা কামাইয়া কি করবি? মরবি না? মরবি না? একদিন তো মরবি।